নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও আমরা চলে এসেছি সমস্যার সমাধান অনুষ্ঠানে এবং সমস্ত সমস্যার সমাধান করতে যাকে পেয়ে গেছি তার ব্যাপারে যতই বলবো ততই কম। আমাদের সকলের প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আজকে স্টুডিওতে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন এমন কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে এসেছি আমরা, যেটা হয়তো আপনাদেরই মনের কথা। একদমই তাই। এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে আছি। আপনারাও প্রশ্ন করতে পারেন। পুরো প্রাইভেসি আমরা মেইনটেইন করি। এখানে আমাদের একটা ফেসবুক পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে আর ইনস্টাগ্রাম পেজ আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। সেখানে কিন্তু আপনারা কমেন্ট করে নিজের সমস্যার কথা জানাতে পারেন। যাব প্রথম প্রশ্নে এবং প্রথম সমস্যা যেটা, রীনা দেবী মেসেজ করেছে, বয়স 34 বছর এবং বর্ধমান থেকে মেসেজ করেছে। বলছে, আমার স্বামীর সাথে বিবাহিত জীবনে দূরত্ব বাড়ছে, শারীরিক ও মানসিক সম্পর্কে টান নেই। এর কি কারণ জানতে চেয়েছে আপনার কাছে এবং আপনি উত্তরটা দিতে পারবেন। রীনা দেবীর মতো সমস্যা আজকাল অনেক দাম্পত্যের মধ্যেই দেখা যায়, আর জ্যোতিষশাস্ত্র এর পেছনে বেশ কয়েকটা কারণ চিহ্নিত করে। প্রথমত, কুণ্ডলিতে সপ্তম ভাব মানে দাম্পত্য ভাব যদি শুক্র বা মঙ্গল দ্বারা পীড়িত থাকে, তাহলে সম্পর্কে আকর্ষণ কমে যাওয়া স্বাভাবিক। কারণ শুক্র হলো প্রেম, আকর্ষণের কারক। আর এইভাবে শনি বা রাহুর দৃষ্টি পড়লে সেই আকর্ষণে এক ধরনের শীতলতা চলে আসে। তন্ত্রমতে এই সমস্যার একটা প্রচলিত ব্যাখ্যা হলো দুজনের মধ্যে প্রাণ শক্তির প্রবাহ বাধাপ্রাপ্ত হওয়া। এটাকে বলা হয় শক্তির ডিসব্যালেন্স, যা প্রতিদিনের মানসিক চাপ, রাগ, চেপে রাখা বা অব্যক্ত অভিমান থেকে তৈরি হয়। আমরা জ্যোতিষ তান্ত্রিকরা এক্ষেত্রে দুজনে একসাথে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে কিছুক্ষণ নীরবে বসার অভ্যাসের কথা বলি, যাতে দুজনের শক্তি ক্ষেত্র আবার মিলতে পারে। এবার যদি বাস্তুর দিক থেকে বিচার করি, শোবার ঘরে যদি আয়না বিছানার ঠিক সামনে থাকে বা ঘরে অতিরিক্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র, টিভি, রাউটার থাকে, তাহলে সেটাও দাম্পত্য ঘনিষ্ঠতা কমার একটা কারণ হতে পারে। আমরা যারা বাস্তুবিদরা, আমরা শোবার ঘরে হালকা রঙের বা কম আসবাবপত্র রাখার একটা পরামর্শ আমরা দিয়ে থাকি। আচ্ছা শাস্ত্রীজি, এবার যদি সংখ্যা তত্ত্ব দিয়ে আমরা কথা বলি, সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার করি, তাহলে কি হতে পারে? তাহলে দুজনের নামের সংখ্যা মিলিয়ে দেখা হয়। যদি দুজনের মূলাঙ্ক পরস্পরের শত্রু সংখ্যা হয়, যেমন 4 আর 8, তাহলে স্বাভাবিকভাবেই একটা অদৃশ্য টানাপোড়েন থেকে যায়, যেটা সচেতনভাবে বোঝা আর কাজ করার দরকার। হাতের রেখায় হৃদয় রেখা যদি মাঝপথে ভেঙে যায় বা দ্বীপ চিহ্ন মানে আইল্যান্ড তৈরি করে, সেটাও সম্পর্কে মানসিক দূরত্বের ইঙ্গিত দেয় বলে আমরা বলি। এটা ঐতিহ্যগত বিশ্বাস ভিত্তিক ব্যাখ্যা। দাম্পত্য সমস্যার জন্য কাউন্সিলিং বা প্রয়োজনের চিকিৎসার পরামর্শ আমরা বলে থাকি। আমরা শুধু দেখি তাই নয়, আমরা কিন্তু সঠিক গাইডটা দিয়ে থাকি, যাতে তারা সব দিক থেকে ফুল গাইডেন্সটা পায়, ভালো গাইডেন্সটা পায়। আমি বলবো না যে আমার কাছে আসলে সব সমস্যার সমাধান। আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার, কিন্তু যদি আমি দেখি যে এখানে মেডিকেলি কোনো সমস্যা রয়েছে, তখন আমি সেটাও গাইড করে দিই যে আপনি কাউন্সিলিং করান। একদমই তাই। যাব পরের প্রশ্নে। আরেকটা সমস্যা, সুবীর রায় আমাদের মেসেজ করেছে, বয়স 29 ইয়ার্স, শিলিগুড়ি থেকে, এবং বলছে অনেক চেষ্টা করেও ব্যবসায় টাকা টিকছে না। এটা অনেকেরই সমস্যা এবং হাত দিয়ে যেন গলে যাচ্ছে। আচ্ছা শাস্ত্রীজি, এর প্রতিকারটা আপনি প্লিজ দর্শকদের বলুন, কি করা যেতে পারে? দারুণ প্রতিকার আছে গো। এই সুবীর বাবুর মতো সমস্যায় জ্যোতিষে প্রথমেই দেখা হয় যে দ্বিতীয় ভাব মানে ধন ভাব, আর একাদশ ভাব মানে আয় ভাব, এই দুই ভাবে যদি রাহু বা কেতু বসে থাকে, তাহলে টাকা আসে, ঠিকই আসবে, অনেক টাকা আসবে, কিন্তু অপ্রত্যাশিত খরচ বা ক্ষতির মাধ্যমে তা বেরিয়েও যায়। একে বলে ধন ফাঁকি যোগ। শুনেছ? না, ধন না। ফাঁকি যোগ। আমি যদি তন্ত্রমতে বলি, হুম। এক্ষেত্রে বলা হয় ব্যবসা
স্থানে বা বাড়িতে অর্থ শক্তি ধরে রাখার একটা স্বাভাবিক ক্ষমতা কমে গেছে। এর জন্য প্রতি শুক্রবার সন্ধ্যায় ব্যবসার ক্যাশ বাস্কের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত আছে, যাতে সেই স্থানের শক্তি স্থিতিশীল হয়। আচ্ছা, এবার যদি আমরা একটু বাস্তু মতে আসি, তাহলে কি বিচার করা যেতে পারে বাস্তু দেখো, মতে? দোকান বা অফিসের ক্যাশ বাস্ক যদি দক্ষিণ পশ্চিম হুম। কোণে না রেখে উত্তর পূর্বে, যেটা জলের দিক আর কি, আচ্ছা। রাখা হয়, তাহলে টাকা বয়ে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে বলে ধরা হয়। ক্যাশ বাস্ক সবসময় দক্ষিণ পশ্চিম দেওয়ালে গায়ে রাখাই কিন্তু শুভ। একদমই তাই, এবং বুঝতেই পারছেন প্রত্যেকটা ব্যাখ্যা উনি করছেন। এবার যদি আমরা একটু সংখ্যা তত্ত্বে আসি। সংখ্যা তত্ত্বের একটা ভালো ব্যাপার আছে, যেখানে সুবীর বাবুর জন্ম তারিখ যদি এমন সংখ্যায় পড়ে আচ্ছা। যেটা তার ব্যবসার নামের সংখ্যার সাথে না মেলে, মানে মিলছে হুম, না, হুম, হুম। তাহলে ব্যবসার নামকরণেই একটা অসামঞ্জস্য তৈরি হয়, ডিসব্যালেন্স। এক্ষেত্রে ব্যবসার নামে সামান্য বানান পরিবর্তন করে সংখ্যা মিলিয়ে নেওয়ার পরামর্শ আমরা দিয়ে থাকি। হাতের তালুতে ভাগ্যরেখা যদি মাঝপথে ছোট ছোট রেখায় ভেঙে যায়, যাকে বলে চেইন ফরমেশন, সেটাও আয়ের অস্থিরতার লক্ষণ বলে আমরা ধরে থাকি। খুব ভালো প্রতিকার বলেছেন। ৩ টে জিনিসই একেবারে মিলিয়ে দিয়েছেন। এবং যাবো পরের প্রশ্নে। মিতালি প্রশ্ন করেছে আমাদের, অনেক দিনের দর্শক এবং কলকাতায় থাকে। বলছে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, সম্বন্ধ আসছে, কিন্তু কোনোটাই ঠিক হচ্ছে না। কেন এমন হচ্ছে? জানতে চেয়েছি আপনার কাছে। বিবাহ বিলম্বের ক্ষেত্রে জ্যোতিষে প্রথম দেখা হয় সপ্তম ভাব ও তার মানে অধিপতি গ্রহের অবস্থান। অবস্থা। যদি সপ্তম এসে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে, যেগুলোকে বলা হয় দুস্থ স্থান, অবস্থান করে, তাহলে বিবাহ বিলম্ব বা বারবার সম্বন্ধ ভাঙার প্রবণতা দেখা যায়। এছাড়া শনির সাড়ে সাতি বা অন্তর্দশা চললেও বিয়েতে দেরি হতে পারে, সেটা আমরা অনেক বিচার করে দেখেছি। তন্ত্রমতে আমি যদি দেখি, এটাকে অনেক সময় যোগ বিলম্ব বলা হয়, যেখানে জাতকের চারপাশে একটা অদৃশ্য নেতিবাচক শক্তি বলয় তৈরি হয়ে থাকে বলে ধারণা করা হয়। বিশেষত পূর্বপুরুষের অতৃপ্ত ইচ্ছা থেকে এক্ষেত্রে পিতৃপক্ষে মহালয়ার আগে তর্পণ করার প্রথা প্রচলিত কিন্তু আছে। এবং যদি আমরা তন্ত্রমত তো শুনলাম, এটা বাস্তুমতে এর কি ব্যাখ্যা আছে আপনার মতে? দেখো, বাস্তুমতে অবিবাহিত, বুঝতে পারলে, মানে আনম্যারিড ম্যারিড। মেয়েদের ঘর যদি দক্ষিণ পূর্ব কোণে, মানে যেটা আমরা অগ্নিকোণ, মানে বিবাহ ও সম্পর্কের কোণ ধরা হয়, না হয়ে বাড়ির ঠিক মাঝখানে বা উত্তর দিকে হয়, তাহলে বিবাহ যোগ দেরিতে হতে পারে। এবার যদি আমরা একটু সংখ্যা তত্ত্বের কথা বলি, তখন কি হতে পারে? সংখ্যা তত্ত্বে মিতালির মূলাঙ্ক যদি ৮ হয়, তাহলে এটা শনির সংখ্যা। তাহলে স্বাভাবিকভাবেই জীবনের বড় সিদ্ধান্তগুলোতে দেরি হওয়াটা এই সংখ্যার একটা সাধারণ প্রবণতা বলে হুম। ধরা হয়। তবে এটাকে খারাপ না ভেবে সঠিক সময়ে ভালো ফল পাওয়ার ইঙ্গিত হিসেবেও দেখা হয়। আর যদি হাতের তালু বিচার করি, তাহলে বিবাহ রেখা কনিষ্ঠার নিচে অনুচক্র পর্বতে অনুভূমিক রেখা যদি খুব হালকা বা ভাঙা থাকে, তাহলে বিবাহে বিলম্বের ইঙ্গিত দেয়। সেটা আমরা অনেক দিক থেকে হস্তরেখা বিচার করে দেখেছি। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।